আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো কি বলবো আর, 10 দিন আগে, সম্ভবত 10-12 দিন আগে আমরা নীলা মার্কেট গিয়েছিলাম। তো ওই ভিডিও তো আপনারা দেখেছিলেনই। বাচ্চাদের আবার বায়না যে ওই জায়গায় আবার যেতে হবে। ওরা মানে এখানে রাইডে উঠে এত মজা পেয়েছিল, তো ওদের আব্বুকে রিকোয়েস্ট করে করে আজ শুক্রবার, আজকে আমরা চলে আসলাম আবারও সেই নীলা মার্কেটে। তো এই নৌকা বাইচগুলো দেখছিলাম, এত ভয়ঙ্কর, অনেকটা উপরে উঠে যায়। আর যে মহিলারা ছিল ওনারা এত ভয়ঙ্করভাবে চিৎকার দেয়। আর চারপাশে যেহেতু মানে অনেক রকম গান চলছিল, তো গানের কারণে এই ভিডিওটা বা স্ট্রেক খেয়ে গেলে তো তখন আর দেখা যাবে না, ফেসবুক কোম্পানিটা বন্ধ করে দিবে। তো এটা যেহেতু আমার স্মৃতি আকারে থাকবে আমার চ্যানেলে, তার জন্য ভয়েস দিতে বাধ্য হলাম। আর এটার যে সাইড যে আওয়াজটা, মিউজিকগুলো সব অফ করে দিতে হলো। তো এখানে সুন্দর ওরা খেলছিল নাগরদোলায়, নৌকায়। আমি এগুলো সবটাতেই ভয় পাই প্রচণ্ড পরিমাণে, আমার ভয় লাগে, তার জন্য আমি কোনোটাতেই উঠি নাই। আর এখানে বাচ্চারা এই তো নরিন এখানে খেলছে সে আগের জায়গাতেই, মানে ওরা এটা খেলবেই। তো বাচ্চারা ওদের মতোই আবার এনজয় করছিল। এখানে জাম্পিং রাইডসের মতন এখানে জাম্প করছিল, আবার এখানে স্লিপারে, যেটাকে বাংলা ভাষা বলে, পিছলা খাচ্ছিল। তো অনেক বাচ্চারাই ছিল এখানে, শুক্রবার দিন যেহেতু অনেক মানুষের ভিড় ছিল, তো প্রচুর পরিমাণে মানুষ। আর সব বাচ্চারা এত এনজয় করছিল, দেখে খুব ভালো লাগলো। আমরা একদম রাত পর্যন্ত ছিলাম, কারণ আমি কোনো সময় এত রাত পর্যন্ত থাকি না। এত রাত বলতেও অত রাত নয়, 7টা 7:30টার দিকে আমরা রওনা দিয়ে দিই, পরে প্রায় 8টার দিকে বাসায় পৌঁছে যাই। এখানে আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, এটা মোটামুটি কাছেই। তো এই তো নাগরদোলাগুলো খুবই ভয়ঙ্কর লাগে আমার কাছে, অনেক পরিমাণ উপরে উঠে আবার অনেক লড়াচড়া করে। এই তো আমরা ছোট থাকতে মেলাতে আগে কাঠের নাগরদোলা দেখতাম, আর এখন এগুলো সবগুলোই স্টিল বা লোহা, অনেক কিছু দিয়েই তৈরি, ধাতব জিনিস। তো এখানে ছোটো মেয়ে জুস খাবে, তো আমি বাসা থেকেও জুস নিয়ে এসেছি। তো আমার ভিডিও করা হয়নি। এখানে পিৎজা কেনা হয়েছিল, জেরিন, নরিন, আমরা খেয়েছি। তো জেরিন খেতে খেতে এতটাই মানে ওর পেট ভরে গিয়েছিল, ওর আর ভিতরে যাচ্ছিল না, ভিডিওতে দেখাই যাচ্ছে। তো প্রচুর পরিমাণে মানুষজন আরও হচ্ছে, যত সন্ধ্যা হয় তত মানুষ বাড়ে। তো আস্তে আস্তে লাইটিংগুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগলো। তো এই তো আপনাদের ভাইয়া বসে আছে, নরিন একটু খেয়েছে আর খাবে না, বেশিরভাগটাই আমার খেতে হয়েছে। এই যে পিৎজাগুলো খেতে কিন্তু খুবই মজা, খুব মজা হয়। প্রাইসও তেমন একটা বেশি না। তো খুব যখন ভিড় থাকে, যেমন শুক্রবার শনিবার বন্ধের দিন, ওই দিন ওরা 120 টাকা করে পিৎজাগুলো বিক্রি করে। আর বন্ধের দিন ছাড়া যে কোনো দিন সম্ভবত 100 টাকা করে বিক্রি করে, কারণ তার আগে আমি বৃহস্পতিবারে গিয়েছিলাম, তো উনি 100 টাকা রেখেছিলেন। তারপরে আবার কালকে যেহেতু আমরা শুক্রবারে যাই, শুক্রবারে যাওয়ার পরে উনি বলতেছিলেন যে 120 টাকা। তো এমনই প্রাইসটা আপনারা দেখবেন উঠানামা করবে, প্রাইস অনেক রকমই হয়ে থাকে। যখন লোকজন কম থাকে তখন প্রাইসটাও কমিয়ে দেয়, যখন বেশি থাকে তখন প্রাইসটাও বাড়তি থাকে। তো এখানে সিরিয়ালে অনেকগুলো চাপটি আর হাঁসের দোকান, কি বলবো, মানে হাঁসের মাংস বিক্রি করছে এখানে। ভূতবাড়ি রেস্টুরেন্ট, শাকিলা পার রেস্টুরেন্ট, তারপর অনেকগুলো ছিল। তো আমরা এটাতে আসলাম, অনেকখানি হেঁটেই এখানে এসেছি। তো এখানে রুমালি রুটি, তারপর চাপটি, হাঁসের মাংস, মুরগির মাংস, এগুলি বিক্রি করছিল। তো যেহেতু আমাদের নিয়ত ছিল যে হাঁসের মাংস খাবো, তাই হাঁসের মাংস নিয়েছি। তো এখানেও অনেকজন মানুষ আসলো, সবাই বসছিল, কিন্তু এখানে প্রবলেম একটাই, প্রচুর পরিমাণে মশা। টেবিলের নিচে এত পরিমাণে মশা ছিল, মশা আমাদের মানে
আলগায়ে অনেক জায়গায় নিয়ে যেতে পারবে, এই পরিমাণে মশা। তো জেনারা আবার বলতে গিয়েছিল কয়েলের জন্য, তো কয়েলের ব্যবস্থা করে দিল, সবার এখানেই দিয়ে দিচ্ছে টেবিলের নিচে নিচে। তো কয়েল দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে এখানে খাওয়া দাওয়া করতে পেরেছিলাম, তেমন কষ্ট হয়নি, আর মশাও জ্বালাতন করেনি। তো নরিনের সাথে আজেরিনের সাথে দুষ্টুমি করছিল জেনের আপু। তো এই তো আমাদের হাঁসের মাংস আর চাপটি চলে আসছে। তো হাঁসের মাংসগুলো প্লেট নিয়েছিল 250 টাকা, আর চাপটি ছিল 10 টাকা করে। তো চাপটি আমাদের 3টা নেওয়া হয়েছিল, কারণ বাচ্চারা তেমন খায়নি, ওরা পিৎজা খেয়ে ওদের পেট ভরে গেছে। আমারও মোটামুটি পেট ভরাই ছিল, কিন্তু যেহেতু হাঁসের মাংস আর চাপটি খাবো বলেছিলাম, তার জন্য হাজব্যান্ড খাইয়েই ছাড়বে, না করেছিলাম শুনে নিই। তো আসলাম খাওয়ার জন্য। খেতে খুবই ভালো লেগেছিল, ঘরোয়া পরিবেশের মতোই খাওয়াটা ছিল, মানে ঘরে যেমন আমরা রান্না করলে যেমন লাগে তেমন, আহামরি স্বাদ তা না, কিন্তু আলহামদুলিল্লাহ খেতে ভালোই ছিল। 5 পিস ছিল এখানে হাঁসের মাংস, 250 টাকা, মানে প্রতি পিসের দাম 50 টাকা করে পড়ে। তো আমি রানের পিসটা খেলাম, খেতে খুবই মজা লাগলো, আর চাপটিগুলি একদম মচমচ করছিল, খেতেও খুব ভালো লাগছিল। রুমালি রুটি ছিল, তো জেনেরা বউ বলছিলাম, আমি বললাম না, খাবো না, কারণ রুমালি রুটিটা প্রায়ই খাওয়া হয়, আর এখানে চাপটির সাথে হাঁসের মাংসর কথাটা বেশি শোনা যায়, হাঁসের মাংসের সাথে চাপটিটাই বিখ্যাত, তার জন্য এটাই নিলাম। তো আমাদের খাওয়া প্রায় শেষ, হাতটা ধুয়ে ওনাদের টাকাটা দিয়ে চলে যাব। এখানে ওনাদের বিকাশ ব্যবস্থাও আছে, যদি আপনাদের কাছে ক্যাশ টাকা নাও থাকে, বিকাশে থাকলে আপনারা এখানে দিয়ে দিতে পারবেন আপনাদের বিলটা। তো আমি ওনাদের যে দোকানের নাম সেটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এই ঠিকানা অনুযায়ী আসতে পারবেন। রেশমি আক্তার মেজবানি হাঁসের মাংস, খেতে মাশাল্লাহ খারাপ ছিল না, ভালোই ছিল। তারপর আমরা অনেকটু হাঁটলাম, হাঁটতে হাঁটতে অনেকখানি গেলাম, একদম উল্টো দিক দিয়ে ঘুরে একদম আমরা মেন যে জায়গা, ওই জায়গাতেও চলে গেলাম। এখানে অনেক কিছু ছিল, আরও কিছু কিছু জিনিস নেওয়া হয়েছিল, ভিডিও করতে পারিনি, ছোটো বাচ্চা যেহেতু কোলে, ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করাটা খুব কষ্টের। তো ও অনেকক্ষণ হেঁটেছিল, বাট এত পরিমাণে খেলাধুলা করেছে, হঠাৎ করে ওর পেট ব্যথা করছিল, মানে পেটের এক সাইড ব্যথা করছিল, তারপর আর খেলেনি। তো আমরা খাওয়া দাওয়া শেষে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, কারণ আমাদের গাড়িও সামনেই আছে। তো গাড়ি থেকে উঠে চলে আসবো। প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে, যত সন্ধ্যা বাড়ছে তত গাড়ি আসছে আর মানুষ নামছে এখানে। এই তো এখানে এখন লাইটিং হয়ে গেছে, এত সুন্দর দেখা যাচ্ছিল, বাচ্চারা খুব দুর্বল হয়ে গিয়েছিল, তার জন্য আর খেলেনি। প্রচুর পরিমাণে মানুষ, ওরা সবাই আসছে এই টাইমে, হয়তো বা সারাদিন থাকবে। এই আপুকে দেখছিলাম, উনি হাঁটতে হাঁটতে মাথা আঁচড়াচ্ছিল। তো আমরা বাসায় চলে আসছি, এখানে বার্গার নেওয়া হয়েছিল, বার্গার আর এই রোলগুলো, এগুলো কিন্তু খেতে খুবই মজা ছিল। এই রোলটা ছিল, চিকেন রোলটা ছিল মাত্র 40 টাকা, ভিতরে পরিপূর্ণ চিকেন দিয়ে ভরা, আর এই বার্গারটার প্রাইস ছিল 60 টাকা, এটা তো চিকেন দিয়ে ভরা, আর মেয়োনিজটা এত ইয়ামি ছিল মাশাল্লাহ।